আমি বিশ্বাস করি আপনার তারেক রহমানের আদেশে আপনারা সেই সিটগুলো উপহার দেবেন। শিক্ষা তথ্য টিভি, শিক্ষা তথ্য টিভি, শিক্ষা তথ্য টিভি। বলা চলে অনেকটাই করে গেল। বগুড়া তো আমাদের প্রাণের জায়গা, বগুড়া হলো আমাদের প্রাণের জায়গা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, সেটা বাংলাদেশের জন্য একটা তীর্থস্থান বলা যায়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আজকে বাংলাদেশ পেয়েছে আমরা, এবং পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ আজকে পর্যায়ে এসেছে। এবং এখন যার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের নেতা সারা দেশে যিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং আগামী দিনে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন আমাদের সেই নেতা তারেক রহমান। তার তো নিজস্ব জন্মস্থান আজকে সেই বগুড়া, তাই সেটার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসার পরে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, এবং আমি নিজেও ঢাকার তো বৃহত্তর ময়মনসিংহ আবার আমি শহর আরেকটি জেলা, আরেকটি বৃহত্তর জেলা আজকে সবার নিজেকে ধন্য মনে করছি। এই ধরনের সমিতিগুলো অনেক কাজ করতে পারে, কারণ এখানে দলীয় দৃষ্টিকোণ বা দলীয় দৃষ্টিভঙ্গিকে সাধারণত সবাই এখানে আসে না। ওই এলাকার বা ওই জেলা বা ওই বিভাগে যারা স্বনামধন্য ব্যক্তি থাকে তারাই সেই সমস্ত কমিটিগুলোতে আসে, এবং তাদের ভূমিকা একটাই থাকে যে সেই ওই এলাকার মানুষের উন্নয়নের জন্য কি করা যায়, সরকারকে কিভাবে সেখানে কাজে লাগানো যায়, সরকার এই থাকুক তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়। বৃহত্তর বগুড়া একটি সমৃদ্ধ স্থান, এবং আমি তো বিশ্বাস করি যে আমাদের নেতা তারেক রহমান যেভাবে বগুড়ার অনেক চেহারা পাল্টে দিয়েছেন, আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব দিলে বগুড়া তো অন্তত মনে হবে যে সেকেন্ড ক্যাবিনেট হয়ে যাবে বাংলাদেশে। একটাই আপনাদের কাছে আমি বলবো যে সবাই তো যার যার ঘটনা সুন্দর থাকে, সবাই যার যার ঘটনা ভালো থাকুক সেটা সবাই চায়, এবং সবাই ঘরের নেতা ঘরের গেল সেই কোথাও যদি প্রতিষ্ঠিত হয় তার জন্য গৌরব ফিল করে। যেমনি আপনারা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য গৌরবান্বিত অনুভব করেন, আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের জন্য যাতে আপনারা গৌরবান্বিত বোধ করতে পারেন, সেটার জন্য আগামীতে যে কয়টা সিট বগুড়াতে আছে বৃহত্তর বগুড়াতে, আমি বিশ্বাস করি আপনার তারেক রহমানের আদেশে আপনারা সেই সিটগুলো উপহার দেবেন। এই আহ্বান রেখে অনুরোধ রেখে আমি আপনাদের আজকের এই সবার সার্থক নতুন যে কার্যকরী পরিষদ আছে তারা সফল এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বৃহত্তর বগুড়া সমিতি জিন্দাবাদ। বৃহত্তর বগুড়া সমিতি বগুড়া জেলা থেকে একটা থেকে অন্য কোনো দল পাবে না। ধন্যবাদ আব্দুল সালাম আশা আমাদের যে অনুষ্ঠানের ধারাক্রম সেইভাবে কিন্তু ওখানে ব্যবস্থা আছে।